বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে বড় নায়ক শাকিব খান। জনপ্রিয়তা আর সাফল্যের দিক থেকে তিনি একক আধিপত্য ধরে রেখেছেন দীর্ঘ 2 দশক। অথচ এই সুপারস্টারকে ঘিরে এখন আলোচনার কেন্দ্রবিন্দু শুধু তার সিনেমা নয়, বরং ব্যক্তিগত জীবন, বিদেশ প্রেম আর রাজনৈতিক অবস্থান। ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে পতিত আওয়ামী লীগের সঙ্গে তার সম্পর্ক কতটা ঘনিষ্ঠ। গোপালগঞ্জে জন্ম নেওয়া শাকিব খান নিজেকে অরাজনৈতিক মানুষ বলে দাবি করলেও সময়ের সাথে পাল্টেছে তার অবস্থান। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া শাকিব খান বর্তমানে সেখানেই রয়েছেন। যুক্তরাষ্ট্রে শাকিব খান বাস করেন পুরোপুরি আওয়ামী গণ্ডিতে। সেখানে তার সবচেয়ে কাছের মানুষ আশরাফুল আলম খোকন। আওয়ামী লীগের ঘনিষ্ঠ এই প্রচারকই শাকিবের সবচেয়ে নির্ভরযোগ্য সহযোগী সেখানে। স্থায়ী বসবাসের বন্দোবস্ত থেকে শুরু করে ব্যক্তিগত নানা কাজে সার্বক্ষণিক সঙ্গী হিসেবে আছেন তিনি। বাংলাদেশের একটি শীর্ষ পত্রিকার সাংবাদিক, যিনি খোকনের ছোট ভাই হিসেবে পরিচিত, তিনিও শাকিবের পিআরও হয়ে কাজ করছেন। এভাবে সাংস্কৃতিক অঙ্গন ছাড়িয়ে রাজনৈতিক প্রভাবশালী মহলের সঙ্গে সরাসরি সংযোগ গড়ে তুলেছেন শাকিব খান। যুক্তরাষ্ট্রে বসেই সিদ্ধান্ত হয় শাকিব খান অগ্নি পরীক্ষা দিবেন কি না। কারণ শাকিব খান যদি নিজের আওয়ামী প্রীতি প্রকাশ্যে আনতে পারেন, তাহলে খারাপ সময়ে আরও অনেক আওয়ামী ঘনিষ্ঠ তারকারা মুখ খুলবেন। সেটাই হয়েছে। 15 আগস্টে শেখ মুজিবুর রহমানের প্রতি শোক জানিয়েছেন শাকিব খান সহ এক ঝাঁক তারকারা। এক পক্ষ এতে তীব্র নিন্দা জানিয়ে জুতা মারার কর্মসূচি নিয়েছেন। আখেরে লাভ হলো আওয়ামী লীগের। 1,500 মানুষ খুন করে দেশ ছেড়ে পালানো আওয়ামী সরকার সহানুভূতি পেল। অনেকে খুবই সাধারণভাবে দেখছেন শাকিব খানের শোক জানানোকে, কিন্তু এর মধ্যে আছে রাজনৈতিক গভীর ষড়যন্ত্র, আওয়ামী প্রচারণার কলকাঠি। প্রশ্ন, শাকিব খান কি হুট করেই আওয়ামী প্রেমী হয়ে উঠলেন? না, শাকিব খানের আওয়ামী ঘনিষ্ঠতা বহু পুরনো। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার বড় ছেলে দীপু চৌধুরী ছিলেন শাকিব খানের ঘনিষ্ঠ বন্ধু। শাকিবের নানা সমস্যার সমাধানে এগিয়ে এসেছেন তিনি। রাজধানীর নিকেতনে নকশা বহির্ভূত বাড়ি নির্মাণের দায়ে যখন রাজুক তাকে 10 লাখ টাকা জরিমানা করে, তখন সেই জটিলতার সমাধান দীপু এনে দেন বলে কথিত রয়েছে। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে রয়েছে শাকিব খানের ঘনিষ্ঠতা। শাকিবের ক্যারিয়ারের বাইরের অনেক সুবিধাই এই রাজনৈতিক ঘনিষ্ঠতার কারণে এসেছে বলে অনেকে মনে করেন। অনেকে অভিযোগ জানিয়ে বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের সময় শাকিব খান চুপচাপ দেখছিলেন কি হতে যাচ্ছে। কেউ কেউ মনে করেছিলেন তিনি গা ঢাকা দিয়েছেন, কিন্তু অবস্থা বুঝে ব্যবস্থা নিয়েছেন শাকিব খান। যখন দেখেছেন আওয়ামী লীগ সরকার টিকছে না, তখন ছাত্রদের পক্ষে স্ট্যাটাস দিয়েছেন। বিদেশ থেকে দেশে ফিরে শাকিব ব্যাখ্যা দিয়েছিলেন দুবাইতে গোল্ডেন ভিসা ও রেসিডেন্সির প্রক্রিয়ায় ছিলেন। এরপর যুক্তরাষ্ট্রে নিজের নতুন বাসভবনে গিয়েছিলেন। তার দাবি, সংকটকালে তিনি সামাজিক মাধ্যমে জনগণের পক্ষে সমর্থন জানিয়েছেন এবং সবসময়ই সাধারণ মানুষের পক্ষে কাজ করছেন। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময়ে পরিস্থিতি যখন স্থিতিশীল হতে শুরু করেছে, তখন তার অবস্থান পাল্টে যায়। তিনি প্রকাশ্যে আওয়ামী লীগের প্রতি সমর্থন জানাচ্ছেন। এটি তার ভবিষ্যতে রাজনীতিতে সক্রিয় হওয়ার জোর ইঙ্গিত বলেই অনেকে মন্তব্য করেছেন। ডেস্ক নিউজ, ঢাকা এক্সপ্রেস।